আজকে ভিডিওটা দেখাবো, ঠিক আছে। বাসনগুলো গুছিয়ে নিই। এটা মানে অনেক বড় একটা কাজ, সব কাজই বড়, কোনো কাজই ছোট না। তবুও মানে একবার মেলো বাসনগুলো নিয়ে আবার এনে গুছাও। আমারই ভালো লাগে না যদি বাসনের দাগ হয়, দেখো কেমন চকচক করছে। এই জিনিসটা না হলে আমার ভালো লাগে না, ঠিক আছে। পরবর্তী ভিডিও একদম কন্টিনিউ করবো, দেখাবো, তোমরা সাথে থাকো, ঠিক আছে। বন্ধুরা, আজ সকালের ওয়েদারটা অনেক ভালো, তাই তোমাদেরকে দেখালাম। কিন্তু আর যে বাইরে কাপড়গুলো দেখেছো, ওগুলো কালকে ধোয়া কাপড়, মানে কাপড়টা জাস্ট ধুয়েছিলাম, বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে, তাই জন্য কাপড়গুলো একটাও শুকায়নি, একদম গামলায় এনে করে রেখে দিয়েছিলাম আমি। তো আজকে সকালে উঠেই আগে ওই কাজটা করলাম, তারপর বাসন গুছিয়ে এসে এখন কিন্তু বিছানা উঠাচ্ছি। মেয়ে অবভিয়াসলি স্কুলে চলে গেছে, এখন 8:40 মতন বাজে। তো এখন দেখো আমি নেক্সট কাজগুলো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। বন্ধুরা, বিছানা তোলা হয়ে গেছে, তুলে চলে এসেছি এখন ওই জায়গাটায় যেখানে আমি রোজকার বাসনগুলো ধুয়ে, আমাদের খাবার বাসনগুলো ধুয়ে যেখানে মেলি। তো মেলার আগে এই জায়গাটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে তারপর বাসন মাজবো, বাসন মেজে তারপর দেখাচ্ছি। চলো, এখন বাজে এই 9:45 মতো। আজকে কিন্তু অনেক লেট হয়ে গেছে, আমার কিন্তু সকালের খাবারও বানানো হয়নি। আমি কিন্তু এখন রান্না চাপাতে হবে আমার, স্নান টান করে। তো আমি ঘরটা মুছে, রান্নাঘরটা মুছে নিই, অন্য ঘর সব মোছা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা। কোনো দিন তো তোমাদেরকে দেখাইনি রান্নাঘরটা, ফ্লোরটা বা কিভাবে মুছি আমি, সেটা তো দেখাইনি। এখানে একটু ফিনাইল নিয়ে নিয়েছি, ফিনাইল দিয়ে রান্নাঘরটা আজকে মুছবো। সপ্তাহে একদিন ফিনাইল নেই, বাকি 2 দিন সার্ফ দিয়ে মুছি। এই দেখাচ্ছি, চলো। আমার সব কাজের মধ্যে আলস্যকর কাজ মনে হয় এই ঘর মোছাটাকে। মানে বিশ্বাস করবে না, মানে আমাকে দুনিয়ার সব থেকে কঠিনতম কাজ আমাকে দিয়ে দাও, আমি করে নেব ভালো করে। কিন্তু আমার মনে হয় কি, এই ঘর মোছাটা না থাকলেই আমার বোধহয় ভালো হতো। আর সেই লাঠি দিয়ে তো আমি মুছতে পারি না, মানে আমার কাছে ঠিক ভালো হয় না, জানি না কেমন করে, ওটা কি পদ্ধতিটাই আমার ভুল কি না, কিন্তু ওই আমার মপটা দিয়ে না ভালো মোছা হয় না। আমার মনে হয় এরকম কেমন খুঁতখুঁতে লাগতে থাকে, যে না ঘরটা ঠিক মতো মোছা হলো না, এদিকে ওদিকে নোংরা রয়ে গেছে, এরকম একটা মনে হয়। তাছাড়া দেখি অন্যদের মুছতে, কিন্তু ভালোই মোছা হয় হয়তো, আমি পারি না। আর এই মানে বসে বসে ঘর মোছাটা না বিশাল, মানে একদম কষ্টকর ব্যাপার আমার জন্য। এমনি একটু আমি হেলদি, মানে ফ্যাটি খুব,
তো আমার জন্য খুব কষ্টকর হয়, কোমরের যন্ত্রণাও আছে, তো আমার জন্য কিন্তু প্রচণ্ড কষ্টকর। আমি মানে শুয়ে শুয়ে পারলে মুছি ঘরটা, এরকম হয়। চলো স্নানটা সেরে চলে এসেছি, এখন সিঁদুরটা পরেই ফটাফট গিয়ে আমি রান্নাটা চাপাবো। বাড়িতে বর আছে, খাওয়ার জন্য অনেকবার তাগদা দিচ্ছে যে রান্না এখনও বসালে না, কিন্তু আমার সকালের কাজই শেষ হচ্ছে না। মানে এতটা হেকটিক শিডিউল আমার, না সত্যি হয় যে ওয়ার্কিং ওমেনরা কী করে যে ঘর বাইরে দুটো সামলায় আমি বুঝেই উঠতে পারি না, মানে প্রচণ্ড চাপ আমার। যাক, চলে এসেছি রান্নাঘরে, এখন চলো একটু ভাত বসিয়ে দিই। বর বসে আছে, খাবে। আমি তরকারি আগেই কেটে রেখেছিলাম সব কিছু, কুকারে দিয়ে দিচ্ছি, চালটা পটাপট হয়ে যাবে। আজকে ভাত সকালে কেন, এখন ঠিক বাজে 10:30, তো এখন আজকে ভাত কেন কি, কালকে আমাদের একাদশী ছিল, দুজনে উপোস ছিলাম। মেয়ে তো সকালে ভাত খেয়েই গেছে, কুকারেই করে দিয়েছিলাম ওকে ভাত। তো আমরা কিন্তু আজকে সকালে ভাতই খাবো, গোটা দিন কালকে উপোস গেছে, আজকে আমাদের দ্বাদশী, তাই আজকে কিন্তু ভাতই করছি আমি। সকালে ভাত আর একটা কিছু সেদ্ধ দিয়ে, আর এদিকে ভাজা করে নিচ্ছি একটু, ভাজা দিয়ে বটবটি আলু ভাজা দিয়ে আমরা খেয়ে নেবো সকালবেলা। অন্যান্য দিন আমাদের কিন্তু সকালবেলা এক একদিন ওটস হয়, এক একদিন চিড়ের পোলাও হয়, কোনো দিন রুটি হয়, রুটি তরকারি। তো আজকে ভাত, আর দুপুরের মেনুতে আজকে থাকবে পটল আলু ভোগ চাল দিয়ে রসা, উচ্ছে চচ্চড়ি, বরবটি আলু ভাজা, পাঁপড় ভাজা করবো। তো এখন মেন কাজ যেটা আমার ঘরের, জল ভরা, তো জল ভরে নিচ্ছি, জল ভরাটা সেরে নিয়ে তারপর আমি একটু খেয়ে নেব, খেয়ে নিয়ে দুপুরে রান্নাটা আবার চাপাবো। চলো ভাজাটা হতে থাক, আমি একটু জিরে ধুয়ে দিই। অনেক রোদ, সুন্দর রোদ দিয়েছে তো আজ, একটু ভাবলাম কি জিরেটা ধুয়ে রোদে রেখে দিই, তো শুকিয়ে যাবে পটাপট। চলো, এর মধ্যেই কাপড়গুলো আমার শুকিয়ে গেছে, সেই সকালে মেলেছিলাম একদম মেয়ে স্কুলে যাওয়ার আগে, তো সেগুলো একটু তুলে নিয়ে আসি। একদম জ্বলে গেল রোদে, দেখতে পাচ্ছ কতটা রোদ আজ। সব কাপড়গুলো তুলে নিয়ে ভাঁজ করে তারপরে রান্নাটা তো মোটামুটি হয়েই এসেছে আমার, আমি দেখাচ্ছি তোমাদের, সঙ্গে থাকো সবাই। আর যদি শেষ পর্যন্ত ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও প্লিজ, সবার কাছে রিকোয়েস্ট করছি, ঠিক আছে? দেখো
দেখো এর মধ্যেই আমার পটল আলুর রসা ভোগ চাল দিয়ে কিন্তু অলমোস্ট ডান। কষিয়ে নিয়েছি ভালো করে, এখন জল দিয়ে যাতে চালটা সেদ্ধ হয়ে যায় ওইভাবে করে আমি নামিয়ে দেব। এখন তারপরে কাপড় আধা ভাঁজ করে এসেছি, তারপর আবার একটু কাপড়টা ভাঁজ করে নিয়ে রান্নাটা নামিয়ে নিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করবো। তোমরা থাকো, এখনও অনেকটাই আছে ভিডিও। কাজের পর এখন একটু বিশ্রাম নিচ্ছি। তো ঘেমে টেমে অস্থির, সব কিছু শেষ। কাপড় গুছিয়ে ফেলেছি রোদের থেকে এনে, রান্না শেষ করে ফেলেছি, শুধু মেয়ে স্কুল থেকে আসবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের আরও কি দেখতে ইচ্ছে আমার ভিডিওতে, নতুন করে যদি কিছু অ্যাড করার থাকে বা ডিলিট করার থাকে, যে এটা বেশি হয়ে গেছে, এক্সেস হয়ে গেছে, সেগুলো আমাকে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা নতুন দেখছো সবাইকে বলবো একটু সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে গ্রো করতে একটু সাহায্য করো। আশা করছি আমার সঙ্গে আমার চ্যানেলটা জুড়ে থাকলে তোমরা অনেক কিছু মানে টাইম স্পেন্ড করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। যে আমিও হয়তো তোমাদের থেকে, তোমাদের কমেন্টের দ্বারা অনেক কিছু নতুন জানতে পারবো, যেগুলো হয়তো আমিও জানি না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।